জাগতিক সকল পাপ ভুল ত্রুটি থেকে পরিত্রাণের আশায় কুয়াকাটার সংলগ্ন সমুদ্রে দ্বিতীয় দিনের মতো পূর্ণ স্নানে মিলিত হয়েছেন হাজারো পুণ্যার্থী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পূর্ণ স্নানের কি আনুষ্ঠানিকতা রয়েছে আজ, এবং সেই সঙ্গে জানতে চাই নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? রওশন, আপনি জানেন যে গতকাল রাত ৩টা থেকে আজ রাত ৩টা পর্যন্ত ছিল পূর্ণিমা তিথি হিন্দু সনাতন ধর্ম অবলম্বীদের পঞ্জিকা মতে। সেক্ষেত্রে গতকাল ভোরে দেশের বিভিন্ন স্থানে থেকে আগত লাখো পুণ্যার্থী তারা কিন্তু সমুদ্র স্নান করেছেন পূর্ণতা লাভের প্রত্যাশায়। জাগতিক সকল পাপ তাপ এবং দুঃখ বেদনা সবকিছু মোচনের জন্যই কিন্তু বিধাতার কাছে তারা প্রার্থনা করেছেন। কিন্তু আজও সেই দ্বিতীয় দিনে লগ্ন আজ রাত ৩টা পর্যন্ত ছিল, কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এখানকার শত শত এখানকার পুণ্যার্থী সনাতন হিন্দু ধর্ম অবলম্বীরা তারা স্নান করেছেন, পূর্ণ স্নান করেছেন। তারা পূর্ণ স্নান শেষে আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও সেবাশ্রমে তীর্থযাত্রী সেবাশ্রম এই চত্বরে। এখানে 17 জোড়া রাধাকৃষ্ণের যে যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে, সেই প্রতিমায় তারা পুজো অর্চনা করেছেন এবং এরপরে তারা চলে যাবেন কলাপাড়া পৌর শহরে যে শ্রী শ্রী মদনমোহন নাট মন্দির রয়েছে, সেই চত্বরে 5 দিন ব্যাপী যে রাস মেলা ও পূজা শুরু হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করবেন এবং সেখানে পূজায় অংশগ্রহণ করে তারা স্ব গন্তব্যে ফিরে যাবেন। এখানকার সনাতন ধর্ম অবলম্বী তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এখানে এসে গত 1 বছর আগে যেখানে যত পাপ তাপ করেছেন এই গঙ্গা স্নানের মাধ্যমে তা পূর্ণতা লাভ করবে এমনটি তাদের প্রত্যাশা। আপনাকে আরো জানিয়ে রাখি, শত শত বছর আগে শ্রী রাধা কৃষ্ণ তারা কিন্তু বৃন্দাবনে সখীদের নিয়ে রাসলীলায় মেতেছিলেন, তারপরে তারা পূর্ণ স্নান করেছেন। সেই থেকেই কিন্তু সনাতন ধর্ম অবলম্বীরা এই দিনটাকে তারা তীর্থস্থান হিসেবে পালন করেন এবং গঙ্গা স্নান করেন। আজও তার ব্যতিক্রম ঘটেনি। এই ছিল আমার কাছে সবশেষ। কুয়াকাটায় দ্বিতীয় দিনের মতো পূর্ণ স্নানের আনুষ্ঠানিকতা চলছে, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।